নমস্কার, আমার নামটা পুরুধাউন এবং আজ এই ভিডিওতে আমরা কিডনি ব্যর্থতার লক্ষণ এবং কারণগুলি নিয়ে কথা বলব। অর্থাৎ যখন একটি কিডনি খারাপ হতে শুরু করে তখন এর শরীরে কি পরিবর্তন ঘটে সেগুলি দেখে একজন ব্যক্তি বুঝতে পারেন যে কিডনির কোনো সমস্যা আছে কিনা, নাকি না এর পেছনে কারণ কি। তাই যদি কারণের কথা বলি তাহলে যেসব রোগী কিডনি ফেইলিউর নিয়ে এত চিন্তিত হন এর পেছনের মূল কারণ হল উচ্চ রক্তচাপ বা উচ্চ সুগার লেভেল। যদি আপনার বিপি উচ্চ থাকে এবং আপনি বহু বছর ধরে একে উপেক্ষা করে চলেছেন, আপনার বিপি বাই আপনি মনে করেন এটা সামান্য উচ্চ কিন্তু স্বাভাবিক বিপি, বিশেষ কিছু হবে না, মাঝে মাঝে ওষুধ নেন আবার কখনো নেন না, যখন আমাদের বিপি সব সময় উচ্চ থাকে তার মানে রোগীর সঙ্গে রক্ত কিডনিতে প্রবেশ করছে। এখন কিডনি খুবই নাজুক একটি অঙ্গ, এটি কেন নাজুক অঙ্গ চলুন বুঝার চেষ্টা করি। আপনি আপনার কিডনির গঠন দেখুন, এতে খুব সূক্ষ্ম নেফ্রন রয়েছে। এই নেফ্রনগুলোতে খাদ্যের সরবরাহ আছে, রক্তের সরবরাহ আছে। এখন এই রক্তের সরবরাহের পুরুত্ব আমাদের চুলের পুরুত্বের 1/3, অর্থাৎ এটি এতটাই সূক্ষ্ম যে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের কাছে এটি দেখা সম্ভব নয়, ঠিকমতো দেখতেও পায় না। এই রক্ত সরবরাহে যদি কোনো সমস্যা হয় তাহলে কি ঘটবে? যাকে রক্ত সরবরাহ করা হচ্ছে অর্থাৎ নেফ্রনগুলো, তারা রক্ত পাবে না, ফিল্ট্রেশনের জন্য রক্ত ভেতরে প্রবেশ করতে পারবে না এবং তার ফলে নেফ্রনগুলো কষ্ট পেতে শুরু করবে। এটা বুঝতে অসুবিধা হয় না, সহজ। তো এটা হয় উচ্চ রক্তচাপে, যখন বিপি বাড় তখন অনেক চাপের সাথে রক্ত প্রবেশ করে। এখন ভিতরের গঠনটি খুবই নাজুক, এটি সামলাতে পারে না, অর্থাৎ এটি পরিচালনা করতে সক্ষম হয় না। যখন রক্ত ভিতরে প্রবাহিত হয় না তখন যা ঘটে তা হল কাঠামোটি নিজেই শক্ত হতে শুরু করে, কারণ চাপ থাকলে শক্ত হবে তারপর সামলে নেবে। এবং যখন এটি ভেতরে শক্ত হতে শুরু করে তখন সেই চক্রটি যার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় সেটি সংকুচিত হতে থাকে, কারণ এটা শক্ত পুরু হচ্ছে। যখন এটা পুরু হয় তার দেলগুলো পুরু হয়ে যায় এবং ভেতরের পথ সংকীর্ণ হয়ে যায়। এটি এতটাই সরু হয়ে যায়, এতটাই সংকীর্ণ হয়ে যায় যে রক্ত সেখান দিয়ে চলতে পারে না, কারণ এটি আগে থেকেই খুবই সূক্ষ্ম ছিল। এর ফল কি? কিডনিতে রক্তের সরবরাহ কমে যাওয়ার ফলে কিডনির আকার ছোট হয়ে আসে, কিডনি সরু হয়ে যায়। সুতরাং যদি আপনি একটি আল্ট্রাসাউন্ড করান এবং আপনার কিডনি বিপির কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রিপোর্টে কিডনির আকার ছোট হিসেবে দেখা যাবে এবং আপনি যা দেখতে পাচ্ছেন তা হল ইকোজেনিটি বেড়েছে, আপনি সেই সিএমডি ক্ষতি দেখতে পাবেন ঘটেছে এবং ইকোজেনিটি বেড়েছে। সুতরাং আমরা আল্ট্রাসাউন্ড দেখে বুঝতে পারি যে কিডনি বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আচ্ছা, এবার ডায়াবেটিসের কথায় আসা যাক। ডায়াবেটিসও কিডনি বিকল হওয়ার একটি বড় কারণ, এবং ডায়াবেটিস এমন একটি রোগ যেটা প্রতি দ্বিতীয়বারতে সহজেই দেখা যায়। যখন কেউ ডায়াবেটিসে ভোগে তখন আমরা একই ঘটনা দেখতে পাই যে নেফ্রনে রক্তের সরবরাহ ব্যাহত হতে শুরু করে। কিন্তু এখানে কারণটা কি? এর কারণ এখন ডায়াবেটিস। আর যখন কারো ডায়াবেটিস হয় তখন তা একই সঙ্গে তার অনেক অঙ্গের ওপর প্রভাব ফেলতে শুরু করে। তার চোখের সমস্যা শুরু হয়, সে দেখতে গিয়ে সমস্যা পায়, তার চোখে ঝাপসা দেখা দেয়, তার পা দাঁত হয় এবং তার কিডনির মাত্রা বাড়তে থাকে। কারণ আমাদের এই তিনটি অঙ্গের রক্ত সরবরাহ খুবই সূক্ষ্ম। এখন চোখ বুজে আছে, যদি আপনার চোখের রক্তপ্রবাহ ঘন হয় তাহলে আপনি দেখতে পাবেন না। তেমনি যেসব নার্স আমাদের ঠান্ডা ও গরম অনুভব করায় তাদের রক্ত সরবরাহ কিডনির মতো খুব সূক্ষ্ম ও পাতলা। তাই ডায়াবেটিস বাড়লে আমরা দেখতে পাব যে চোখগুলোও দুর্বল হচ্ছে, পাও পাতলা হয়ে যাচ্ছে এবং কিডনিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি চাই? আমরা যে কোনো মূল্যে আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে চাই, কারণ এটি আমাদের হাতে। ঠিক আছে, সুতরাং আপনি এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তাহলে 80 ক্ষেত্রে কিডনি ব্যর্থতার মূল কারণ কি? 20 ক্ষেত্রে কারণটি প্রায় জেনেটিক হয়। এতে কোনো রোগীর দোষ নেই, না খাবারের ক্ষেত্রে কোনো রোগীর দোষ আছে। আপনি বলতে পারেন যে কিছু রোগ দুর্ভাগ্যজনিত, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি একটি অজানা কারণজনিত রোগ, অর্থাৎ এটি একটি ইডিওপ্যাথিক রোগ, অর্থাৎ এর পেছনের কারণ এখনও পাওয়া যায়নি। কিন্তু এখন আমরা জানি শরীরে সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে, যেমন আপনি এখন কোভিড ছড়ছেন, সবাইকে কে বাঁচিয়েছে? প্রতিরক্ষা ব্যবস্থা কি রক্ষা করতে পেরেছে? এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি নিজের কিডনিকে নিজের বলে না মানে তাহলে তা আক্রমণ করতে শুরু করে। এর প্রভাব কি?
কিডনিতে ফুলে যাওয়া শুরু হয় এবং ফুলে যাওয়ার সাথে সাথে কিডনির কাজ করার ক্ষমতা কমতে থাকে এবং কিডনি লেভেল বাড়তে থাকে। এটা হল আইজিএ নেফ্রোপ্যাথি। 2019 সালে আসা অন্য বড় রোগ হল পলিসিস্টিক কিডনি ডিজিজ, যা সম্পূর্ণ জেনেটিক। এখন এর দুই ধরন আছে। হয় আপনি এটি আপনার পরিবারে দেখতে পাবেন, আপনার প্যারেন্টসের মধ্যে তারাও এটি আছে এবং আপনিও এটি আছেন। অন্য ক্ষেত্রে কি হবে? আপনার বাবা মা স্বাভাবিক ছিলেন কিন্তু আপনি এটি দেখতে পাচ্ছেন। এটি অটোসোমাল প্রভাবশালী পলিসিস্টিক কিডনি রোগ। দ্বিতীয়টি অটোসোমাল রিসেসিভ কিডনি ডিজিজ। বিশেষ কি হয়? যে বাবা মা নেই, শুধু তোমারই আছে, তাই এই কারণে কিডনি বিকল হয়ে যায়। আরও অনেক কারণ আছে, যারা নেফ্রাইটিস আছে। আরেকটি কারণ হল ওষুধ গ্রহণের ফলে কিডনি ব্যর্থতা। এটাকে আমরা বলি একেআই। আরও অনেক কারণ আছে, কিন্তু বড়গুলো কোনগুলো? বিপি এবং চিনি, এগুলোই কারণ। এবার দেখা যাক কি কি লক্ষণের জন্ম হবে। তাই কোনো কারণে আপনার কিডনি খারাপ হয়ে গেলে লক্ষণগুলো একই থাকে। ওরা কেন আসে? আসুন সেটা বোঝার চেষ্টা করি। যখন কিডনি খারাপ হতে শুরু করে তখন শরীর কি তৈরি করে? কেটালিন, ইউরি। শরীরে সব বানাচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে কেটালিন এবং উরি প্রস্রাবের মাধ্যমে বের হয়। কিন্তু যখন আপনার কিডনি খারাপ হয়ে যাচ্ছে তখন কেটালিন এবং ইউরি বের হতে পারে না। এখন তার শরীরে জমা হচ্ছে। এখন একটা কেমিক্যাল আছে। এই রাসায়নিক যেখানেই যাক এটি লক্ষণ তৈরি করবে। যে রাসায়নিকটি আপনার শরীরের প্রতি বেশি সংবেদনশীল তা লক্ষণ সৃষ্টি করবে। তাই কোনো কিডনি ফেইলিউর রোগীর ক্ষেত্রে দুজন কিডনি ফেইলিউর রোগীর উপসর্গ এক নয়। ওরা একটু অনারকম, তারা একই, কিন্তু কার মধ্যে কিছু আসে, কার মধ্যে কিছু আসে, এমনটাই হয়। তাহলে প্রথম লক্ষণটি কি আমরা দেখতে পাই? প্রথম লক্ষণটি হল প্রস্রাবে প্রোটিনের ক্ষয় হোক। আমরা তাদের সবার মধ্যে এটি সাধারণভাবে দেখতে পাই। প্রস্রাব করলে প্রস্রাবে প্রচুর ফেনা বের হয়। প্রস্রাবে প্রোটিন যাচ্ছে বলে সেই ফেনা তৈরি হয়। এটি আমাদের প্রথম লক্ষণ দেয় যে ঠিক আছে, কিছু একটা ভুল হচ্ছে। কার সঙ্গে? সঙ্গে কিডনি। কি করতে হবে? নিজের যত্ন নিতে হবে। যে ভুলগুলো করছেন সেগুলো বন্ধ করতে হবে। সুতরাং এটি প্রথম লক্ষণ যা আমরা দেখতে পাচ্ছি। এখন যখন শরীরে ভিটামিন জমতে শুরু করে তখন এর লক্ষণ আসতে শুরু করে। এটি অ্যালার্জির মাত্রায় সবার কাছেই আসে। যখন কারো কেটামিন স্তর থাকে তখন এটি আসবে। কারো লেভেল দোষ হলেও আমরা সেই লক্ষণ দেখতে পাই না। তাহলে কেটামিন কি? এটি পেশি টিস্যুতে শক্ত হয়ে যায়। এবং কেটামিন কি করে? এতে শরীরে দুর্বলতা অনুভূত হয়, যা আমরা শরীর দুর্বল করছে। দুর্বলতা অনুভব করা, আর এই দুর্বলতাটাই এমন যে যা ইচ্ছে তাই করতে হয়। আপনি যে ওষুধই গ্রহণ করুন তাতে বিশ্রাম অনুভব করবেন না। এই নির্ভরশীলতা বাড়তে থাকে। কেটামিন এর চেয়ে বেশি কিছু সৃষ্টি করে না। এটি পেশি টিস্যুতে শক্ত হয়ে যায় এবং ক্লান্তি সৃষ্টি করে। ঠিক আছে, তবে আমরা কেটামিনকে কতটা ভয় পাই? কেটামিন যদি বাড়তে থাকে তাহলে এটা উচ্চ হয়ে গেছে, হাই হয়ে গেছে না। কেটামিন এর চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে না। এর চেয়ে বড় লক্ষণ কি? যখন আপনার শরীরে উরি জমতে শুরু করে তখন উরি আপনার শরীরে সঞ্চালিত হয়। আর তা যখন সঞ্চালিত হয় তখন তা আপনার মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কে এটি কি কাজ করে? এটি আপনাকে বমি বমি ভাব করে তোলে। খাবার আপনার সামনে চলে আসবে কিন্তু আপনি খেতে চাইবেন না। বমি করতে ইচ্ছে করছে। পানি পান করলেও তা বমির মাধ্যমেও বেরিয়ে যায়। অথবা পানি পান করার পর বমি ভাব হয়। সুতরাং এতে যা হয় তা হলো আপনি আগে কম খাবার খেয়েছিলেন। তাহলে ইউরির কারণে আপনার খাবার একেবারেই বন্ধ হয়ে গেল। রোগী ক্রমশ দুর্বল থেকে দুর্বল হতে থাকে। তাহলে কারা এই সমস্যা তৈরি করছে? আপনার ইউরি। এখন যখন উরি আপনার মস্তিষ্কে যায় এটি আরও বেশি উপসর্গ সৃষ্টি করে। হয় আপনি প্রচুর ঘুমান, একটানা ঘুমান, অথবা ঘুমানো একেবারেই বন্ধ করে দেন। এখন আপনি কত ঘুমান বা কতটা ঘুমান তা নির্ভর করে আপনার শরীরের ধরনের ওপর। শরীরও মজবুত। সেই বিশেষ উরি এর কারণে শরীরে কি প্রতিক্রিয়া হয়? এছাড়া আমাদের আর কি উপসর্গ রয়েছে? সেটা চুলকানি। যদি আপনি দেখেন যে আপনার ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে এবং অনেক চুলকানি হচ্ছে, আপনি ক্রিম লাগালেও কোনো আরাম পাচ্ছেন না, পিল খেলেও আরাম পাচ্ছেন না, এটাও একটা লক্ষণ আমরা ধরে নিচ্ছি। এটাও ঝুঁকিপূর্ণ কারণে। কিন্তু মনে হয় কারণ যখন শরীরের ভেতরে বর্জ্য পদার্থ জমা হতে থাকে তখন আপনার ত্বকের রক্ত সরবরাহ দূষিত হতে থাকে এবং যখন তা নোংরা হচ্ছে তখন ত্বক অবশ্যই কিছু না কিছু করবে। তাই চুলকানির সৃষ্টি হয়। সারা শরীরে চুলকানি শুরু হয়। তো এগুলো কিছু লক্ষণ। কিন্তু এমন অনেক লক্ষণ আছে যেগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আমরা পরবর্তী ভিডিওতে এটি কভার করব। আরও কিছু লক্ষণ আছে যা জানা খুব জরুরি। পা ফুলে যাওয়ার মতো। যদি আপনি পায়ে ফোলা দেখতে পান তাহলে সেটাও একটি লক্ষণ যে কিডনির সাথে কিছু ভুল হচ্ছে। কারণ যে পানি আগে মূত্রনালী দিয়ে বের হতো এখন তা বের হচ্ছে না। এটি শরীরে জমা হচ্ছে। সুতরাং এটিও কিডনি ব্যর্থতার লক্ষণ। এছাড়া আমরা যা দেখি তা হল রক্তের অভাব। যদি দেখেন শরীরে সবসময় রক্তক্ষরণ কম থাকে, যত পারো ভালো খাবার খাও, যতটা পারেন ডালিম খান,
যতটা পারেন বিটরুট খান। বা না, এরকম অনেক কেস আছে কিডনিস নিম্ন রক্তচাপের জন্যদা। এখন আমরা রক্ত এবং কিডনিজের মধ্যেকার সম্পর্ক বুঝতে চেষ্টা করব। যেমন ধরুন আপনি বাসায় চা বানান। চা বানাতে লাগবে দুধ, চা পাতা, পানি, গ্যাসের চুলা সহ সবকিছুই। সবকিছু সংগ্রহ গেলে চা বানানো হয়। এগুলোর কোনোটি যদি কম থাকে তাহলে আপনি চা বানাতে পারবেন কি? তেমনি শরীরে রক্ত তৈরির জন্য অনেক উপাদান জোগাড় করতে হয়, যেমন প্রোটিন, আয়রন, ফোলিক অ্যাসিড ও বিট পাল্প। এর পাশাপাশি আরও একটি জিনিসের প্রয়োজন হয় যাকে আমরা এরিথ্রোপোটিন বলে থাকি। এরিথ্রোপোটিন মানে রক্ত, প্রোটিন মানে যিনি এটি তৈরি করেন। এখন আমাদের দেহে এরিথ্রোপোটিনকে তৈরি করে কিডনি, তা তৈরি করে কিডনি হরমোন তৈরি করে, যার কারণে এই সব জিনিস একত্রিত হয়ে হেমোগ্লোবিন তৈরি করে। শরীরে যদি এরিথ্রোপোটিন কম থাকে তাহলে কি হবে? রক্তপাত হবে নাকি কমবে? কম। আর এমনটাই ঘটে কিডনি বিকল রোগীদের ক্ষেত্রে। যত তার কিডনি বিপি, সুগারের সমস্যায় ভুগতে শুরু করে তখন কিডনিও তাদের এই কাজ কমিয়ে দেয়, যার কারণে এরিথ্রোপোটিন হরমোন কম হয়ে যায়। ফলাফল কি? আমরা রক্তের অভাব দেখতে পাচ্ছি। এখন যদি আপনার শরীরে রক্তের ঘাটতি হয় তাহলে রক্তের ঘাটতির জন্য উপসর্গগুলো দেখা দিতে শুরু করে, যেমন ক্লান্তি, শ্বাসকষ্ট, প্রচুর ঘুম। যদি অনেক ঘুম হয় তাহলে রক্ত বেশি হবে, উদ্বেগ খুব দ্রুত বিকাশ লাভ করে। সুতরাং আমরা এই সমস্ত লক্ষণগুলি দেখতে পাই। কিসের কারণে? কারণ কিডনি। তাই এই লক্ষণগুলো মনে রাখতে হবে। বুঝতে হবে আপনি যদি কিডনি ফেইলিউরের রোগী হন, আপনার শরীরে উপসর্গ থাকলে জানেন কোথায় নজর দিতে হবে। যদি আপনি শ্বাসকষ্ট অনুভব করেন, উদ্বেগ অনুভব করেন, তাহলে বুঝবেন আপনার শরীরে রক্তের ঘাটতি রয়েছে। তাই রক্ত বাড়ানো দরকার। সুতরাং আপনার পরীক্ষা করুন এবং আপনার ওষুধটি সেখানে রাখুন, যাতে আপনার শরীরে রক্ত তৈরি হতে শুরু করে। আপনার যদি খাবার খেতে ইচ্ছে না হয় তাহলে এর মানে কি? ইউরি বাড়ছে, অর্থাৎ হালকা খাবার খেতে হবে। এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য যে কোনো চিকিৎসা যা প্রয়োজন আপনাকে তা নিতে হবে। একইভাবে যদি ম্যাসেজ স্টেশনে রাতে ঠান্ডা থাকে তবে আপনি জানেন যে এটি চিকিৎসার কারণে হয়, আর এটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে। তাই কিডনি ফেইলিউর রোগীদের উচিত লক্ষণগুলি সম্পর্কে জানা। কারণ যখন লক্ষণগুলো আসে আপনি যদি তার পেছনের কারণটি বুঝতে পারেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবেন। এজন্য কিডনি ফেইলিউরের কারণ ও লক্ষণগুলো সবার জন্য জানা জরুরি। শুধু কিডনি ফেইলিউর রোগীদের জন্য নয়, সবার জন্য। কারণ কিডনি ফেইলিউর এমন একটি রোগ যা আগে এটা দেখা যায়নি। কিন্তু বিপি এবং সুগার প্রতিটি ঘরে পৌঁছানোর সাথে সাথে এই দুইয়ের জন্য যে রোগ হয়, অর্থাৎ কিডনি ফেইলিউরের রোগ, তা সেটিও প্রতিটি ঘরে পৌঁছাতে শুরু করে। আমরা যদি কিডনি ফেইলিউর থামাতে চাই তাহলে এটি সমাজে ছড়িয়ে পড়া উচিত নয়, আপনার পরিবারে আসা উচিত নয়। তাহলে আমাদের পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হতে হবে। ওদের কিছু জিজ্ঞেস করো না। আমাদের কেবল বিপি এবং সুগার নিয়ন্ত্রণ করতে হবে যাতে তাদের বিপি এবং সুগার নিয়ন্ত্রণে থাকে। বিপি এবং চিনি এই দুটি জিনিস যা আমরা খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা অনুশীলনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন এনে আমরা বিপি এবং সুগার নিয়ন্ত্রণ করতে পারি। এই বিষয়টি বোঝা দরকার। আশা করি আপনারা এই ভিডিও থেকে এই দুটি বিষয় বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনার মনে কোনো দ্বিধা থাকে, যদি আপনি কিছু জানতে চান, ডাক্তাররা উপলব্ধ আছেন, তাদের সাথে কথা বলুন। তারা আপনাকে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। এই নিয়ে আমি আজ যেতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বিদায়। নমস্কার।